আমাদের মধ্যে অনেকেরই কিন্তু একটা ধারণা আছে যে ওয়েবসাইট বানাতে প্রোগ্রামিং জানা লাগবে, আমাদের ডোমেইন হোস্টিং কেনা লাগবে, প্রিমিয়াম থিম কেনা লাগবে এবং এডিশনাল আরো অনেক খরচ আছে। অ্যান্ড ইয়েস, এই সবগুলো কথাই সত্যি, বাট এই ভিডিও সিরিজে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রোগ্রামিং ছাড়াই ফুল ফিচার্ড একটি ব্লগ সাইট তৈরি করা যায় সম্পূর্ণ ফ্রিতে। আর এই সিরিজের শেষের দিকে আমরা শিখবো যে কিভাবে আমাদের বানানো ফ্রি ব্লগ ওয়েবসাইট দিয়ে আমরা খুব সহজে গুগল অ্যাডসেন্সের অ্যাড ইন্টিগ্রেট করার মাধ্যমে এবং অ্যাফিলিয়েট করার মাধ্যমে গুড অ্যামাউন্ট অফ মানি এভরি মান্থ ইনকাম করতে পারি। আমি চাইলে এই ভিডিওটা মাত্র একটা ভিডিওর মধ্যে সবকিছু একসাথে ঢুকাতে পারতাম, বাট নতুনদের জন্য এভাবে এক ভিডিওর মধ্যে শেখানোটা আসলে খুবই হেল্পফুল হবে না। তাই এই ভিডিও সিরিজটাকে আমি বেশ কিছু পার্টে ভাগ করেছি। প্রত্যেকটা পার্টে স্টেপ বাই স্টেপ আমরা একদম বেসিক থেকে শেষ পর্যন্ত দেখব। আমরা ওয়েবসাইটের লগো ডিজাইন করা থেকে শুরু করে হেডার ফুটার সেট আপ করা, সাইড বারের এলিমেন্টসগুলো সেট আপ করা, সুন্দরভাবে ব্লগ পোস্ট দেওয়ার জন্য ব্লগ পোস্ট দেওয়ার যে টুলসগুলো, প্রত্যেকটা টুলসের বেসিক ইউজটা আমরা জানবো। এছাড়াও ভিজিটররা যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এর জন্য আমরা কন্ট্যাক্ট পেজ সেট আপ করবো। এছাড়াও সরাসরি ভিজিটররা যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এর জন্য আমরা একটি উইজেট অ্যাড করব, যার মাধ্যমে তারা সহজে আমাদের সাথে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি কমিউনিকেশন করতে পারবে। শুধু তাই না, পরবর্তীতে আমরা আমাদের ফ্রিতে বানানো ওয়েবসাইটে একটি টপ লেভেল ডোমেইন অ্যাড করব, যার মাধ্যমে কেউই আমাদের ওয়েবসাইটটা দেখে ডিটেক্ট করতে পারবে না যে আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা আমাদের ওয়েবসাইটটা ডেভেলপ করেছি। এবং এই সিরিজের সবার শেষের দিকে আমরা শিখবো আমরা আমাদের যে এই ব্লগটা যে আমরা বানালাম সম্পূর্ণ ফ্রিতে, এই ফ্রিতে বানানো ব্লগ সাইটে আমরা কিভাবে গুগল অ্যাডসেন্সের অ্যাড ইন্টিগ্রেট করার মাধ্যমে এবং অ্যাফিলিয়েট করার মাধ্যমে এভরি মান্থ গুড অ্যামাউন্ট অফ মানি আর্ন করতে পারি। তাই আমি আশা করছি নতুনদের জন্য এই ভিডিও সিরিজটা খুবই হেল্পফুল হবে। তাই আপনারা যারা আজকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ নেক্সট ভিডিওগুলো কিন্তু আমি এই সিরিজের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আপলোড করব। তাই আশা করছি আপনারা একটা ভিডিও মিস করবেন না। আর মাসুক সার্কার বাতিস্তা ফ্রম msbacademy.com। তাহলে দেরি না করে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং এই সিরিজের ফার্স্ট ভিডিওটা স্টার্ট করি। প্রোগ্রামিং ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে ফার্স্টে চলে আসবেন blogger.com এই সাইটে। এই সাইটে আসলে আপনি এরকম একটা ওয়েব পেজ দেখতে পারবেন। পাবলিশ ইউর প্যাশনস ইউর ওয়ে, ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ, ইট ইজ ইজি অ্যান্ড ফ্রি। ফার্স্টের পেজে আমরা কিন্তু এই লেখাটা দেখতে পাচ্ছি। আর এখানে তারা কিছু ডেমো ওয়েবসাইট দেখাচ্ছে যে আপনি কীরকম টাইপের ব্লগ সাইট মেইনলি বানাতে পারবেন। একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের পছন্দ অনুসারে আসলে ডিজাইন চুজ করে মডিফাই করে যে ওয়েবসাইট ব্লগ সাইট বানাতে পারবো সেই কথা এখানে লেখা আছে। এছাড়া আমরা যদি চাই আমাদের তৈরি করা ব্লগার সাইটটা আমাদের পছন্দের ডোমেইনের সাথে কানেক্ট করতে, তাহলে সেটাও কিন্তু আমরা পরবর্তীতে করতে পারবো। এছাড়াও আপনি আপনার সাইট থেকে গুগল অ্যাডসেন্স ইউজ করার মাধ্যমে অটোমেটিক্যালি অ্যাড শো করার মাধ্যমে এই ব্লগার দিয়ে বানানো সাইট থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। অ্যান্ড অফকোর্স আপনার ওয়েবসাইটে কারা ভিজিট করছে সেই বিষয়টাও কিন্তু আপনি দেখে অ্যানালাইসিস করতে পারবেন, যে মানে আপনি আপনার অডিয়েন্স সম্পর্কে কিন্তু জানতে পারবেন যে কোন ধরনের ভিজিটর্সরা মূলত আপনার সাইটটিকে বেশি পছন্দ করছে। অলরাইট, এখন এই ব্লগার সাইটে আপনার একটি ফার্স্টে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য অফকোর্স আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকা লাগবে। এটা যেহেতু গুগলের সার্ভিস তাই এই ব্লগার এখানে কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য, ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এই সাইটে অ্যাট ফার্স্ট লগ ইন করতে হবে। তাই আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, তারপর ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করবেন। আর আমার যেহেতু অলরেডি জিমেইল অ্যাকাউন্ট আছে তাই এখন আমি জাস্ট সিম্পলি সাইন ইন করব। এখন দেখুন লগ ইন করার পর আমরা দেখতে পাচ্ছি তারা বলছে যে আমরা যে একটা ব্লগ ক্রিয়েট করব এই ব্লগ সাইটের নাম কি দিব। এখন এইখানে আপনি আপনার ব্লগের নামটি দিয়ে দিবেন, অ্যান্ড অফকোর্স আপনি পরবর্তীতে চাইলে এই নামটি চেঞ্জ করতে পারবেন। এখন আমি দিব MSB একাডেমি ব্লগ। এটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে এখন আমাদের ইউআরএল সেট করা লাগবে। এই ইউআরএলটাও আপনি পরবর্তীতে চাইলে চেঞ্জ করতে পারবেন। এখন এখানে আমাদের ব্লগ সাইটের জন্য একটা ইউআরএল চুজ করা লাগবে। এখন এখানে আমি ইউআরএল হিসাবে যেটাই সেট করি না কেন .blogspot.com এটা সবসময় থাকবে, যদি কিনা আমরা আমাদের কেনা ডোমেইনের সাথে এই সাইটটিকে কানেক্ট না করি। এখন এখানে আমি লিখে দিব MSB একাডেমি ব্লগ। এটা লিখে আমি নেক্সটে ক্লিক করলাম। এখন এই সাইটে ডিসপ্লে নেম সেট করা লাগবে, এটা আমি এখন দিয়ে দিব MSB একাডেমি ব্লগ। অলরাইট, এখন আমি ফিনিশে ক্লিক করলাম।
ফিনিশে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটটি কিন্তু ইনস্ট্যান্টলি তৈরি হয়ে গিয়েছে এবং আমরা রাইট নাও কিন্তু আমাদের ব্লগ সাইটের ড্যাশবোর্ডে আছি, অ্যাডমিন ড্যাশবোর্ডে আছি। এখন এখানে কিছু রুলসের কথা বলেছে, আমি এই নোটিশগুলোকে জাস্ট ক্লোজ করে দিলাম। এখন রাইট নাও আমাদের ওয়েবসাইটে কী অবস্থায় আছে সেটা দেখার জন্য আমি ভিউ ব্লগে ক্লিক করব। তাহলে দেখুন msbacademyblog.blogspot.com এটা হচ্ছে আমাদের ব্লগের ইউআরএল। যে কেউ এখন এই লিঙ্কটা ইউজ করে আমাদের ব্লগে ভিজিট করতে পারবে। আর এখানে আমরা যেই ওয়েব পেজটা দেখছি আমাদের এই ডোমেনের আন্ডারে, সেটা হচ্ছে ব্লগারের একটি ডিফল্ট টেমপ্লেট। অ্যান্ড অফকোর্স এটা চাইলে আপনি কিন্তু মডিফাই করতে পারবেন। আর এই লিঙ্কের আন্ডারে এখন আমরা যে ওয়েব পেজটা দেখতে পাচ্ছি সেটা মূলত ব্লগারের একটি ডিফল্ট টেমপ্লেট। কোনো পোস্ট, কোনো ব্লগ পোস্ট এখানে লেখা হয়নি, তাই এখানে লেখা আছে দেয়ার ইজ নাথিং হেয়ার। এখন ড্যাশবোর্ডের ফার্স্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোস্ট। এখন ব্লগ কিন্তু মূলত লেখালেখি করার জন্যই তৈরি করা হয়। এখন আপনি যদি কোনো পোস্ট ক্রিয়েট করতে চান তাহলে নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করলে আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন। এখানে আপনি যে ব্লগ লিখবেন, ব্লগ লেখার যে মেইন টপিক সেই টাইটেলটা দিবেন। এখানে আমি দিয়ে দিলাম ডেমো 1। তারপর এখানে আমি কিছু স্যাম্পল টেক্সট অ্যাড করে দিব। আমি এখান থেকে কিছু টেক্সট কপি করে এখানে অ্যাড করে দিলাম। এখানে আমরা বেশ কিছু টুলস দেখতে পাচ্ছি যেগুলো নিয়ে ইন ডিটেলসে আমরা নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব। এখন এই ব্লগটাকে পাবলিশ করার জন্য আমাদের পাবলিশে ক্লিক করা লাগবে। অলরাইট, দেখুন আমরা কিন্তু আমাদের ফার্স্ট ব্লগটা পাবলিশ করে ফেলেছি। এখন আমি যদি রিলোড দিই তাহলে দেখুন আমাদের ফার্স্ট কন্টেন্টটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কেউ যদি পড়তে চায় আমাদের এই ব্লগটাকে তাহলে টাইটেলে ক্লিক করলেই সে সম্পূর্ণ আলাদাভাবে সেই ব্লগ পোস্টটি দেখতে পারবে। হোপ দিস মেক্স সেন্স। নেক্সট অপশন হচ্ছে স্ট্যাটস। এখানে মূলত আমাদের ব্লগে যেই দেশ থেকে, যেই সোর্স থেকে ট্রাফিক আসবে সেগুলোর আপডেট আমরা এখানে দেখতে পারবো। তারপর হচ্ছে কমেন্টস। এই যে আমরা যে ফার্স্ট ব্লগটা পাবলিশ করলাম, দেখুন যে কেউ কিন্তু এখানে কমেন্ট অ্যাড করতে পারবে। আর সেই কমেন্টগুলো আমরা এখানে দেখতে পারবো এবং কমেন্টের রিপ্লাই এখানে দিতে পারবো। তারপর হচ্ছে আর্নিংস। আপনি যদি গুগল অ্যাডসেন্স প্রোগ্রামে জয়েন করার মাধ্যমে আপনার ব্লগ থেকে আর্ন করতে চান তাহলে এই আর্নিংস অপশনে আপনাকে অ্যাডসেন্সের সাথে কানেক্ট করার মাধ্যমে মূলত আপনার ব্লগ সাইটে অ্যাড শো করানো লাগবে। তারপর হচ্ছে পেজেস। ওয়েবসাইটের জন্য কিন্তু দরকারি অনেক ধরনের পেজ লাগে। কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় এবং জায়গা মতো সেট করতে হয় ব্লগ সাইটে সেটা আমরা নেক্সট ভিডিওগুলোতে শিখে ফেলবো। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ লেআউট। লেআউট মানে হচ্ছে আপনার ব্লগের যেই ফরম্যাটটা। এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা টেমপ্লেট ইউজ করে বানানো হয়েছে এবং এইটা লেআউট হচ্ছে। এখানে একটা ব্লগ থাকবে, ব্লগের জন্য একটি স্পেস, তারপর হচ্ছে আমাদের প্রোফাইল, তারপর পাওয়ার্ড বাই ব্লগার, এটা হচ্ছে ফুটার। এখানে দেখতে পাচ্ছি একটা সার্চ বক্স। এটাই মূলত লেআউট। আর এইখানে লেআউটটা দেখুন, এই যে অ্যাবাউট মি, ব্লগ আর্কাইভ। আমি বিভিন্ন ব্লগ লিখলেই যে আর্কাইভ কিন্তু দেখতে পাচ্ছি। আগস্ট 2020-তে আমি এই ব্লগ পোস্টটা দিয়েছি, তাই এটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা চাইলে ইচ্ছা মতো এই লেআউটটা চেঞ্জ করে আপনাদের নিজের মতো কাস্টমাইজ ওয়েতে ব্লগটাকে সাজাতে পারবেন। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ থিম। এখানে দেখুন ডিফল্ট এই থিমটা ইউজ করা হয়েছে। এই নিচে আসলে আমরা আরও দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপের ফ্রি ব্লগার থিম। এখন আপনার এখান থেকে কোনো টেমপ্লেট যদি পছন্দ হয় তাহলে সরাসরি যে কোনো টেমপ্লেট আপনার পছন্দের টেমপ্লেট সিলেক্ট করে অ্যাক্টিভেট করে দিলেই আপনার এই ব্লগ স্পটে কিন্তু সেই থিমটা অর ইউ ক্যান সে সেই টেমপ্লেটটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আমরা এখান থেকে কোনো টেমপ্লেট ইউজ করব না, আমরা অন্য আলাদা সাইট থেকে একটি টেমপ্লেট ডাউনলোড করে তারপর বিভিন্ন ওয়েতে এটাকে কাস্টমাইজ করব। আর আপকামিং ভিডিওগুলো দেখলে আপনি খুব ভালোভাবে বুঝে যাবেন কিভাবে এই লাইব্রেরির টেমপ্লেট অথবা অন্য কোনো জায়গার ব্লগ স্পট টেমপ্লেট ইউজ করে খুব সহজেই নিজেদের ব্লগ স্পট সাইট খুবই কাস্টমাইজ ওয়েতে সাজানো যায়। তারপর হচ্ছে সেটিংস। এখানে আমরা যে টাইটেল আগে সেট করেছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ডিসক্রিপশন অর ইউ ক্যান সে আপনার ব্লগের যে স্লোগান, এখন এটাকে অ্যাড করার জন্য আপনি ডিসক্রিপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ব্লগ সাইটের স্লোগানটি লিখে দিবেন। এখানে আমি লিখে দিব কোয়ালিটি এডুকেশন ইন বাংলা। এটা লিখে আমি সেভ করে দিলাম। তারপর ব্লগ ল্যাঙ্গুয়েজ। এখন আপনি যদি ইংলিশে লেখেন তাহলে ইংলিশ, অথবা আপনি যদি বাংলায় লিখতে চান সব কিছু তাহলে বাংলা সেট করবেন।
রাইট নাও আমি বাংলা সিলেক্ট করে সেভ করে দিলাম। তারপর আপনি যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আপনার ব্লগে অ্যাড করতে চান তাহলে এটা টার্ন অন করে দিবেন, বাট আমি এরকম কোনো কাজ করব না, তাই এটাকে আমি অফ রাখলাম। তারপর হচ্ছে ফেভিকন। এই ফেভিকন হচ্ছে এই যে ওয়েবসাইটের কোনায় এই যে আমরা ব্রাউজারের ট্যাবে যেই আইকনটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে মূলত ফেভিকন। এখন এই ফেভিকন আমরা যখন লগো অ্যাড করব তখন এই ফেভিকনটা অ্যাড করে ফেলবো। তারপর এই যে ব্লগ অ্যাড্রেস msbacademyblog.blogspot.com, এখন এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার পছন্দের ইউআরএলটি দিয়ে দিবেন। আর আপনি যদি সম্পূর্ণ কাস্টমাইজ .com ডোমেন আপনার নিজের কেনা .com ডোমেন কানেক্ট করতে চান তাহলে এই কাস্টম ডোমেন অপশন সিলেক্ট করার মাধ্যমে আপনি কিন্তু ইজিলি আপনার কাস্টম ডোমেনটা অ্যাড করতে পারবেন। তখন কেউ আপনার ওয়েবসাইটে দেখে বুঝতে পারবে না যে সেটা ব্লগ স্পট দিয়ে তৈরি করা, কারণ ওইটা থাকবে এরকম যে msbacademyblog.com। এই কাস্টম ডোমেন কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখব। তারপর HTTPS রিডাইরেক্ট বাই ডিফল্ট অ্যানাবল করা আছে, এটা আপনারা অবশ্যই অ্যানাবল করে রাখবেন। এটা মানে এই যে দেখুন এখানে আমরা সিকিউর দেখতে পাচ্ছি কারণ আমাদের HTTPS অ্যানাবল করা আছে। তারপর আমরা আদার্স কিছু সেটিংস এখানে দেখতে পাচ্ছি। অলরাইট, এখন আমরা অ্যাট ফার্স্ট যেই কাজটা করব, আমরা এই ডিফল্ট টেমপ্লেটটা ইউজ করব না আমাদের ব্লগের জন্য, আমরা ইউজ করব অন্য আরেকটা থিম। আমি আগে থেকে ঠিক করে রেখেছি যে কোন থিমটা ইউজ করব, তাই আমি গুগলে জাস্ট সিম্পলি রাইট আ ব্লগার টেমপ্লেট লিখে সার্চ করব। সার্চ করলে ফার্স্ট আমরা যে লিঙ্কটা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই থিমের প্রিভিউটা আমরা দেখতে পাচ্ছি। আমরা মূলত এই থিমটাকে কাস্টমাইজ করার মাধ্যমে বিভিন্ন জিনিস শিখব, হেডার, ফুটার, সাইড বার, লগো, ফেভিকন এগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, কাস্টমাইজ করতে হয়, কিভাবে পোস্ট দিতে হয়, কিভাবে স্লাইডার এখানে অ্যাড করতে হয়। আর এই সব কিছু শেখার মাধ্যমে আমরা কমপ্লিটলি বুঝে যাব যে কিভাবে ব্লগস্পট প্ল্যাটফর্মটা ইউজ করে আমরা খুব সহজেই নিজেদের পছন্দের টেমপ্লেট ইউজ করে আমাদের ব্লগ সাইটটাকে বানাতে পারবো। এখন এই থিমটার ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সনও আছে, এমনকি আপনি যদি তাদের মাধ্যমে এই থিমটাকে ইনস্টল করে নিতে চান তাহলে থিম প্লাস ইনস্টলেশন এই নামে তাদের আলাদা একটি প্যাকেজ আছে। এখন আমরা ফ্রি ভার্সনটা ইউজ করব এই থিমের, এই জন্য আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। অ্যান্ড ক্লিক করার সাথে সাথে আমরা এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি। এখন আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এটাকে আমি সেভ করে ফেললাম। অ্যান্ড হিয়ার ইট ইজ। এখন এটাকে আমি এক্সট্রাক্ট করলাম এবং এক্সট্রাক্ট করার সাথে সাথে দেখুন আমরা কিন্তু আমাদের থিমটা পেয়ে গিয়েছি, যেটা হচ্ছে এইটা রাইট আপ ব্লগার টেমপ্লেট ফ্রি ভার্সন। এখন এই থিমটাকে আমাদের এই ব্লগ সাইটে অ্যাক্টিভেট করার জন্য আমি এখান থেকে থিমে যাব, তারপর এখানে ক্লিক করব এবং তারপর এখান থেকে ক্লিক করব রিস্টোরে, অ্যান্ড দেন আপলোডে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি ডাউনলোডসে যাওয়ার পর এই যে এখানে আমরা যে মাত্র ডাউনলোড করলাম সেই থিমের XML ফাইলটা সিলেক্ট করে দিলাম। এখন দেখুন এখানে লেখা আছে রিস্টোরিং থিম, আমাদের একটি ওয়েট করা লাগবে। অ্যান্ড ইয়েস, আমরা সাকসেসফুলি কিন্তু এই থিমটাকে অ্যাড করে ফেলেছি। এখন আমি যদি রিলোড দিই তাহলে দেখুন আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের মাত্র ডাউনলোড যে করলাম আমরা সেই থিমটাকে অর ইউ ক্যান সে সেই টেমপ্লেটটাকে কিন্তু আমরা অ্যাক্টিভেট করে ফেলেছি। আর এখানে দেখুন আমরা আমাদের ফার্স্ট ব্লগটা দেখতে পাচ্ছি। আরও কিছু ব্লগ পোস্ট লিখলে আমরা দেখতে পারবো এখানে র্যান্ডম পোস্টগুলো বিভিন্ন ওয়েতে। তারপর আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কস আছে, ফেসবুকটা আমরা চাইলে এভাবে ইমবেড করতে পারবো। তারপর রিসেন্ট কমেন্টস, পপুলার পোস্ট, ব্লগের সার্চ বক্স, আরও আদার্স, ব্লগ আর্কাইভ এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমরা এই সিরিজের নেক্সট ভিডিওগুলোতে এভরি সিঙ্গেল থিং এই টেমপ্লেটের কীভাবে কাস্টমাইজ করতে হয় তা শিখব। আর আপনি যদি পরবর্তীতে চান এই থিমটা আপনি কোনো এক সময় ইউজ করবেন না, অন্য একটা টেমপ্লেট ইউজ করতে চাচ্ছেন, তাহলে কিন্তু ইজিলি আপনি সেটাও পারবেন। এখানে এসে রিস্টোরে ক্লিক করবেন, তারপর আপনার থিমের ফাইলটা চুজ করে এন্টার করে দিলেই কিন্তু আপনি সেই আপনার পছন্দের যে কোনো পার্টিকুলার টেমপ্লেট ইউজ করে ফেলতে পারবেন আপনার ব্লগস্পট সাইটে। সেই ক্ষেত্রে আপনার কোনো কন্টেন্টই হারাবে না, আপনি এই থিমে যা কাস্টমাইজ করেছেন শুধুমাত্র সেগুলোই হারাবে। আপনার সব ব্লগ পোস্ট, সব ক্রিয়েট করা পেজ সবগুলো কিন্তু আগের মতোই থাকবে, এক জায়গায় থাকবে। শুধু পার্থক্য একটাই, আপনি নতুন কোনো থিম ইনস্টল করলে সেই পার্টিকুলার থিমটাকে আপনার আবার নতুনভাবে কাস্টমাইজ করতে হবে।
সো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওগুলোতে আমরা এই ব্লগ স্পটের আরও বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ কভার করব। আশা করছি এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ নেক্সট সিরিজের ভিডিওগুলো খুব শীঘ্রই আমি এই চ্যানেলে আপলোড দিব। তাই মিস করতে না চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন লেট মি নো।